এবার নজর রাখবো অসুস্থ 3 প্রসূতির খবরে। তাদের অবস্থা যথেষ্ট সংকটজনক। ফুসফুসের অবস্থা খারাপ, কিডনির অবস্থা খারাপ, রক্ত জমাট বাঁধছে না, কারণ এতটাই সংক্রমণ হয়ে গেছে যে সেই সমস্যাগুলোও তৈরি হয়েছে। তাদের চিকিৎসার জন্য 13 জন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। সেই মতো সিআইডি পৌঁছায় মেদিনীপুর মেডিকেলে। যদিও সিআইডি তদন্তে আস্থা নেই মৃত মামনি রুই দাসের পরিবারের, উল্টে তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। না, আমরা সিআইডির উপরে কোনো আস্থা রাখতে পারছি না, কারণ আমরা চাইছিলাম যে এটা সিবিআই তদন্ত হোক, এটা নিখুঁতভাবে দেখা হোক জিনিসটা। হ্যাঁ, কি জন্য মারা গেল, কি ভুলের জন্য মারা গেল আমরাও জানতে চাই। যে আমাদের এই দুটো ছেলে মাহারা হয়ে গেল, কি জন্য হলো এটা আমরা জানতে চাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিল মামনি রুই দাসের সদ্যজাত সন্তান। সেই মতো সোমবার তাকে মেদিনীপুর মেডিকেলের শিশু বিভাগে ভর্তি করা হয়। এটাই চাই আমাদের, যেটা যাওয়াতে চলে গেছে, আর যেমন বাচ্চাটা সুস্থভাবে যেমন হাসি মুখে এখান থেকে নিয়ে যেতে পারি, যেমন বাচ্চাটার চিকিৎসা যেমন ভালোভাবে হয়। শারীরিক অবস্থা ভালো নয় অপর সদ্যজাতের। বাচ্চা কালকে ডাক্তারবাবু 12টার সময় নাম ডাকতে যেতে ডাক্তারবাবু বললো যে বাচ্চা তো সিরিয়াস কন্ডিশনে আছে, এসএনসিইউ ডিপার্টমেন্টে ইমার্জেন্সিতে আছে, ওর ব্রেন কাজ করছে না এখনো বর্তমান, আনছে না। অন্যদিকে এসএসকেএমে ভর্তি মেদিনীপুরের 3 প্রসূতির অবস্থা সংকটজনক। এই যে 3 জন প্রসূতি ভর্তি রয়েছেন মেন ব্লকে, তার মধ্যে 2 জন অর্থাৎ নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ, এনারা 2 জন ভেন্টিলেশনে রয়েছেন। নাসরিন আইটিইউ ভেন্টিলেশনে এবং মাম্পি সিংহ সিসিইউ ভেন্টিলেশনে রয়েছেন। 2 জনের কিডনির সংক্রমণ এতটাই বেড়ে গেছে যে গতকালকে ডায়ালিসিস করা হয়েছে। অন্যদিকে মিনারা বিবি, তার যে প্লেটলেট কাউন্ট সেটা অনেকটা নেমে গেছে, 20,000-এ নেমে এসেছে। এই অবস্থায় স্বাস্থ্য ভবনে জমা পড়েছে প্রসূতি মৃত্যুর রিপোর্ট। উঠে এসেছে প্রসূতিদের বেশি মাত্রায় অক্সিটোসিন প্রয়োগের কথা। প্রত্যেককে মাত্রাতিরিক্ত অর্থাৎ 13 থেকে 20 ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়েছিল। মাত্রাতিরিক্ত অক্সিটোসিন প্রসূতিদের শরীরে 30 থেকে 20 ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়। মেদিনীপুর মেডিকেলের রিপোর্টে উল্লেখ, কখনো অক্সিটোসিনের জন্য মৃত্যু দেখিনি। আপনারা স্যালাইনে কি গন্ডগোল আছে সেটাকে বের করার চেষ্টা করুন। স্টেট ড্রাগ ল্যাবরেটরিতে কোনো পরিকাঠামো নেই। কিভাবে আপনারা এই দুর্নীতির অভিমুখ কনসালটেন্ট ডাক্তারদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন? পাশাপাশি স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট চাওয়া হয়েছে। স্যালাইন ইস্যুতে রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রিপাবলিক বাংলা। বিষ স্যালাইন কাণ্ডে এবার স্যালাইন কোম্পানির নামে এফআইআর দায়ের করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই স্যালাইন কোম্পানির অন্যতম ডিরেক্টর কৈলাস মৃত্যুকা, তার বাড়ি শিলিগুড়িতেই। শঙ্কর ঘোষ তার নাম জড়িয়েই এফআইআরটা করেছেন এবং এরই মধ্যে তার বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা, এই কৈলাস মৃত্যুকার বাড়ির কাছে। কিন্তু বাড়িতে নেই কৈলাস মৃত্যুকা, কোথায় এখনো হদিশ পাওয়া যায়নি। এমনকি চোপড়ায় যে কোম্পানি কর্ণাটকে নোটিশ দিতে এসেছিল ডাক বিভাগের কর্মীরা, সেই কোম্পানিতে গিয়েও তাদের খালি হাতেই ফিরতে হয়েছে, নোটিশটাও তারা দিতে পারেনি। দেখুন, বিষ স্যালাইন কাণ্ড নিয়ে খবর চাউর হতেই বেপাত্তা কোম্পানির অন্যতম ডিরেক্টর কৈলাস মৃত্যুকা। তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে অট্টালিকা সমান বাড়ি, বাড়ির ভেতরে রাখা বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে বিষ স্যালাইন কাণ্ডের অন্যতম যে কোম্পানি রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, তার অন্যতম ডিরেক্টর কৈলাস মৃত্যুকার বাড়ির সামনে। ইতিমধ্যে আমাকে দেখানোর চেষ্টা করছি, এই সেই অট্টালিকা সমান বাড়ি, এই বাড়িতেই থাকতেন কৈলাস মৃত্যুকা। কিন্তু ঘটনা চাউর হতেই এই বাড়িতে গত 3 দিন ধরে কেউ থাকছেন না। শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ড রাখা রয়েছে, তারও জয়েনিং হয়েছে 2 দিন আগে। বাড়ির নিরাপত্তার জন্য তাদেরকে এখানে বহাল করা হয়েছে, যদিও তাদের দাবি তারা কৈলাস মৃত্যুকাকে কোনোদিন দেখেনি।
পরবর্তীতে কুরিয়ার সার্ভিসের লোক অনেক ডাকাডাকি করেও হদিশ পেলেন না বাড়ির কোনো সদস্যকে। বাধ্য হয়ে ফেরত গেল কুরিয়ার। দাদা কি নামে কুরিয়ার এসছে? আলকা মৃত্যুকা। বাড়িতে কাউকে দেখতে পেলেন? না, বাড়িতে তো কেউ নেই। ফোনে পেলেন? ফোনে পেলাম না। বিষ স্যালাইন নির্মাতা কোম্পানির নামে থানায় অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এফআইআরে উল্লেখ করেছি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালের যারা স্বাস্থ্যের সাথে যুক্ত তাদেরকে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর তাদেরকেও এই তদন্তের মধ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা রয়েছে চোপড়ায়। সেই কোম্পানিতে কর্ণাটক সরকারের থেকে বেশ কয়েকটি নোটিশ এসে পৌঁছায় যে কর্ণাটকে এদের রোগী মারা গিয়েছিল, অভিযোগ হয়েছিল। আমরা সরাসরি এই ফ্যাক্টরির সামনে রয়েছে, কারখানার সামনে। পোস্ট অফিসের একজন আমি তো রেজিস্ট্রি লেখা আছে কর্ণাটকের বোধহয়, আমি এই মানে রাইটিংটা বুঝতে পারছি না কিসের। মানে কর্ণাটক পিনকোড আছে 562101। মানে কর্ণাটক কি মনে হচ্ছে? কতগুলি চিঠি আছে, নোটিশ? 3-4টা করে আছে। আপনি কি পোস্ট অফিসে আসছেন? কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু একের পর এক নোটিশ এসে চলেছে। বাইরের নোটিশ ঝুলছে উৎপাদন বন্ধর, লেখা রয়েছে কার্যকলাপ বন্ধের কথা, কিন্তু কারখানার ভিতরে ফাঁকা জায়গায় কিছু একটা পোড়ানো হচ্ছে, তার ধোঁয়া দেখা যাচ্ছে বাইরে থেকে। তাহলে শ্রমিকরা ভেতরে কি করছেন? কারখানায় আসতে পারে সিআইডি। রণজিৎ বসু ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।